স্বাগতম আমাদের চ্যানেল কোরআনের বাণী চিরন্তনে। আজ আমরা শুনব হজরত ইব্রাহিম আলাইসাল্লামের অসাধারণ ত্যাগের গল্প, যা আল্লাহর প্রতি অটল বিশ্বাসের এক অনন্য নিদর্শন। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। নীরব নিস্তব্ধ রজনী, রাতের নিশ্ছিদ্র আধার, বাতাসব এক অদ্ভুত রহস্যের ছোঁয়া। এমনই এক পবিত্র রজনীতে শুয়ে আছেন জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম। হঠাৎ ঘুমের মধ্যে তিনি এক আশ্চর্য স্বপ্ন দেখলেন। এক ঐশ্বরিক কণ্ঠ যেন বলছে, হে ইব্রাহিম, তুমি কুরবানি করো। নবীর স্বপ্ন ওহির সমতুল্য, তাই তিনি ভোরবেলা 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করলেন। পরের দিন আবার সেই কণ্ঠ, হে ইব্রাহিম, তুমি কুরবানি করো। তিনি আরও 100 উট কুরবানি করলেন, কিন্তু মনে শান্তি এলো না। তৃতীয় রাতে আবার সেই দৈববাণী, হে ইব্রাহিম, তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তুটি কুরবানি করো। সকালে তিনি গভীর চিন্তায় মগ্ন হলেন। ভাবলেন, আমি 2 দিনে 200 উট কুরবানি করলাম, তবুও কেন মনে হচ্ছে এটি কবুল হয়নি? আল্লাহ কি অন্য কিছু চান? তিনি বুঝলেন তার সবচেয়ে প্রিয় জিনিস তার পুত্র ইসমাইল। বুক কেঁপে উঠল, কিন্তু তিনি দ্বিধা করলেন না। যখন তার বয়স 86 বছর, তখন জন্ম নিয়েছিলেন ইসমাইল, তার প্রাণের ধন, জীবনের আশা। তবুও তিনি প্রতিজ্ঞা করলেন, আল্লাহর ইচ্ছায় আমি ইসমাইলকে কুরবানি করব, কিছুই আমাকে বাধা দেবে না। ভোরে তিনি মক্কার পথে রওনা হলেন, সঙ্গে ছুরি আর রশি। মক্কায় পৌঁছে বিবি হাজিরার গৃহে বিশ্রাম নিলেন। তারপর ইসমাইলকে ডাকলেন, হে আমার পুত্র, গোসল করো, সুন্দর কাপড় পরো, আমি তোমাকে এক বিশেষ দাওয়াতে নিয়ে যাব। ইসমাইল, যিনি পিতার সান্নিধ্য থেকে দূরে বড় হয়েছেন, আনন্দে উচ্ছ্বসিত হলেন। তিনি মায়ের কাছে ছুটে গেলেন, আম্মাজান, আব্বাজান আমাকে দাওয়াতে নিয়ে যাবেন, আমাকে গোসল করিয়ে সুন্দর জামা পরিয়ে দিন। হাজিরার মনে আনন্দের পাশাপাশি শঙ্কা জাগল। তিনি জিজ্ঞেস করলেন, সত্যি দাওয়াতে যাবেন? ইসমাইল বললেন, পিতাকে জিজ্ঞেস করুন। হাজিরা ইব্রাহিমকে জিজ্ঞেস করলে তিনি বললেন, হ্যাঁ, ইসমাইলকে তৈরি করে দাও। কেউ কেউ ভাবতে পারেন ইব্রাহিম মিথ্যা বলেছেন, কিন্তু না, তিনি আল্লাহর দাওয়াতের কথাই বলেছিলেন। হাজিরা ইসমাইলকে গোসল করিয়ে সুগন্ধি লাগিয়ে সুন্দর পোশাক পরিয়ে দিলেন। তারপর বললেন, হে আমার স্বামী, ইসমাইলকে আমি কখনো চোখের আড়াল করিনি, তাকে দেখে রাখবেন, আমি ফিরে আসা পর্যন্ত অপেক্ষায় থাকব। ইব্রাহিম চুপ রইলেন, হৃদয়ে তুফান বয়ে গেল। তারপর ইসমাইলকে নিয়ে মিনা পাহাড়ের দিকে রওনা হলেন। ইবলিশ এটি সহ্য করতে পারল না। সে ভাবল, ইব্রাহিম আল্লাহর প্রিয় বান্দা হবে, এটা হতে দেব না। ছদ্মবেশে হাজিরার কাছে গিয়ে বলল, তুমি কি জানো ইব্রাহিম ইসমাইলকে কোথায় নিয়ে যাচ্ছে? হাজিরা বললেন, দাওয়াতে। ইবলিশ বলল, না, সে ধোঁকা দিচ্ছে, ইসমাইলকে জবাই করতে নিয়ে যাচ্ছে। হাজিরা বললেন, আমার স্বামী নবী, ধোঁকা দেবেন না। তুমি কে? ইবলিশ বলল, কাল দেখবে ইসমাইল জবাই হয়েছে। হাজিরা বললেন, খুলে বলো। শয়তান বলল, আল্লাহর নির্দেশে ইব্রাহিম ইসমাইলকে কুরবানি করবে, তাকে রক্ষা করো। হাজিরা বললেন, আল্লাহ যদি ইসমাইলকে কবুল করেন, এর চেয়ে বড় সৌভাগ্য নেই। আমার 1000 সন্তান থাকলেও সবাই আল্লাহর জন্য দিতাম। তুমি ইবলিশ, দূর হয়ে যাও। ইবলিশ পালিয়ে গেল। তারপর ইবলিশ ইসমাইলকে বলল, তোমার পিতা তোমাকে জবাই করতে নিয়ে যাচ্ছে। ইসমাইল বললেন, কেন ধোঁকা দেবেন? আমি তার একমাত্র সন্তান। ইবলিশ বলল, আল্লাহর নির্দেশে তিনি তোমাকে কুরবানি করবেন। ইসমাইল বললেন, আল্লাহ আমাকে কবুল করলে এর চেয়ে বড় সৌভাগ্য নেই। তুমি ইবলিশ, দূর হও। তিনি পাথর ছুঁড়লেন, যা হজে শয়তানকে পাথর নিক্ষেপের স্মৃতি। মিনায় পৌঁছে ইব্রাহিম বললেন, হে পুত্র, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি, তোমার মত কি? ইসমাইল বললেন, হে পিতা, আল্লাহর আদেশ পালন করুন, আমি ধৈর্যশীল থাকব। তিনি আরও বললেন, আব্বাজান, আমার হাত পা বেঁধে নিন, যাতে ছটফট না করি। চোখ বেঁধে নিন, যাতে ভালোবাসা আপনাকে দ্বিধায় না ফেলে। আমার রক্তমাখা জামা মাকে দিয়ে আমার সালাম জানাবেন, বলবেন তিনি শুকরিয়া আদায় করুন। ইব্রাহিম সন্তুষ্ট হলেন। রশি দিয়ে ইসমাইলকে বাঁধলেন, চোখ বাঁধলেন, মাটিতে শুইয়ে দিলেন। ছুরি হাতে আল্লাহর আদেশ পালনে প্রস্তুত হলেন। ফেরেশতারা প্রকম্পিত হয়ে তাসবিহ পড়তে লাগল। ছুরি চালাতে যাবেন, তখন আল্লাহ ছুরিকে নির্দেশ দিলেন, ইসমাইলের একটি পশমও কাটবি না। ইব্রাহিম ছুরি চালালেন, কিন্তু কিছুই কাটল না। ইসমাইল বললেন, আব্বাজান, পুরো শক্তি দিন। বারবার চেষ্টা করেও ব্যর্থ হলেন। বিরক্ত হয়ে ছুরি ছুঁড়ে দিলেন, পাথর দ্বিখণ্ডিত হল। আবার চেষ্টা করতে যাবেন, তখন জিব্রাইল বেহেশতি দুম্বা নিয়ে এলেন। ইসমাইলকে সরিয়ে দুম্বাটি রাখলেন। ইব্রাহিম ছুরি চালালেন, দুম্বা কুরবানি হলো। চোখ খুলে দেখলেন ইসমাইল পাশে দাঁড়িয়ে। জিব্রাইল বললেন, আল্লাহ আপনাদের পরীক্ষা নিয়েছেন, আপনারা উত্তীর্ণ হয়েছেন। প্রিয় দর্শক,
এই গল্প থেকে আমরা আল্লাহর প্রতি ভালোবাসা ও ত্যাগ শিখি। আমাদের চ্যানেল কোরআনের বাণী চিরন্তন সাবস্ক্রাইব করুন, বেল আইকন টিপে নোটিফিকেশন চালু করুন। ধন্যবাদ।